গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ হলো গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে সকালটা শুরু হলো ওই দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে। তাই চট করে এই কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করে ফেললাম। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি রোপওয়েতে উঠবো বলে। আর আমাদের হোটেল থেকে খুবই কাছে। আর আজকে আমরা বাইক নিয়ে বেরোইনি, আমরা ঠিক করেছি গ্যাংটকের আশেপাশে সাইট সিনগুলো করবো। রোপওয়ে থেকে নেমে এসে তারপর ডিসিশন নেবো যে সাইট সিনগুলো কীভাবে যাবো। তো আমরা এখন আছি রুম ট্যাক্সিস্ট্যান্ডের কাছে। আমরা এখন রোপওয়েতে উঠবো বলে এখানে এসেছি। একটু লেট হয়ে গেল ঘর থেকে বেরোতে, কারণ অনেক টায়ার্ড ছিলাম। সবাই মিলে একটু গল্প করছিলাম, সবাই রেডি হলাম, রেডি হয়ে বেরিয়েছি রোপওয়েতে উঠবো বলে। তো চাটা বেশ ভালো বানিয়েছিল, চাটা বেশ খেয়ে দারুণ লাগলো। আর এই দোকানে আরো অনেক এখানকার লোকাল খাবার দাবারও পাওয়া যায়। আর ওইদিকে এখনো রোপওয়ে স্টার্ট হয়নি, রোপওয়ে ট্রায়াল চলছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর তো রোপওয়ের জন্য বড় সড়ো লাইন আছে, লাইন দিতে হবে। লাইনের পর তারপর আমরা রোপওয়েতে উঠতে পারবো। জানি না, এখন তো ট্রায়াল চলছে, ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা উঠতে পারবো। তো বন্ধুরা দেখো, এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা এখান থেকে গ্যাংটকের সাইট সিন ঘোরার জন্য তোমরা গাড়ি বুক করতে পারো। আর এর ঠিক পাশেই রোপওয়ে। আর আমরা এখানে এসে যখন দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখন ওনারা এসে বলছিল যে আমরা কোথায় যাবো। তো আমরা ওনাদের বললাম যে আমরা আগে রোপওয়ে থেকে ঘুরে আসি, তারপর আপনাদের জানাচ্ছি। এখানে একটা ছবি ক্লিক করে নিলাম আর কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা যদি চাও ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো। তো আমরা যাচ্ছি রোপওয়ের জন্য, হয়ে গেছে রোপওয়ে ট্রায়াল। যাচ্ছি, দেখি কত করে কি ভাড়া বলে, দেখা যাক। চলো চল চল চল, সব নাম চল দেখি। তো আমরা এখন দেখো ভেতরে ঢুকে পড়েছি। লাইন বেশি নেই, কারণ আমরা একটু করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, অনেকটা লাইন এগিয়ে গেছে। তো ভালোই হয়েছে একদিকে। পাপাই বলছে এখানে হ্যান্ডিক্যাপের ফি, তাই আমি হ্যান্ডিক্যাপ হয়ে যাবো। পাপাই হ্যান্ডিক্যাপের অভিনয়টা দেখা। পাপাই দেখো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমাদের টিকিটটা কত করে নিয়েছে? 130 করে। 130 করে আমাদের টিকিট নিয়েছে 4 জনকার। তো দেখো, এই হলো টিকিটের চার্টটা। টিকিট মোটামুটি কমই আছে, আর হ্যান্ডিক্যাপের জন্য সম্পূর্ণ ফ্রি, তোমরা চাইলে দেখে নিতে পারো। লিফট এসে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এবার ইন করবো। চলো তাহলে ওপরে যাই, ওপর থেকে গিয়ে দেখাচ্ছি গ্যাংটকের ভিউটা কেমন লাগে। তো দেখছি ওপরে এসে আবার লাইন পড়েছে। তো আমরা কি করব, আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি। তো দেখো, রোপওয়েটা আবার রিটার্ন আসছে। এবার সামনে সবাই যাবে, তারপরে মনে হয় আমরা যেতে পারবো। যাই হোক, এখন দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিছু করার নেই। তো ফাইনালি আমরা ভেতরে এখন ঢুকছি, সবাই উঠে পড়ছি। আমার দেখতে একটু ভয় লাগছে, প্রথমবার উঠছি। যাই হোক, চলো যাই। তো আমাদের রোপওয়ে এখন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা তাহলে আমাদের সাথে রোপওয়ে থেকে গ্যাংটকের ভিউটা এনজয় করো। তো আমরা এখন ওই বিল্ডিংটা থেকে এই বিল্ডিং এ চলে এসেছি। এখান থেকে রোপওয়েটা ব্যাক করে আবার ওই বিল্ডিং এ ফিরে যাবে। আমরা এখন আবার রিটার্ন করছি, আমরা আবার ওই বিল্ডিং এ ফিরে যাচ্ছি।
তো আমরা সবাই রিটার্ন এসে গেছি, সবাই নিচে নেমে যাচ্ছি, তো আমরাও নেমে যাবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই রোপওয়ে রাইডটা কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে, একটু প্রথমে ভয় লাগছিল কিন্তু তারপর খুবই এনজয় করেছি। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগে, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো চলো তাহলে এবার নিচে করে আবার নিচে নেমে যাবো, নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। রোপওয়ে থেকে ঘুরে এসে আমরা এখন একটা 4 হুইলার বুক করে নিয়েছি। তো আমরা ঠিক করেছি গ্যাংটকের সাইট সিন গুলো ঘুরে নেবো, কারণ এখানে একটা ফ্যাক্টর নাগাদ বৃষ্টিও দেখাচ্ছে। তো তাই আমরা গাড়িটা করেই বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো এবার আমরা ফার্স্টেই যাবো হলো হনুমান টক, তারপরে হয়তো গান্ধীস্টক আছে, তারপর আরো অনেক রকমের জায়গা আছে দাদা বলেছেন, ওখানে ওখানে আমাদের নিয়ে যাবে। তো চলো যাই, রাস্তার ভিউটা তোমরা এনজয় করতে করতে চলো। ঠাকুর দর্শন করতে চলো যাওয়া যাক, আর ভিউটা দেখে নাও বাইরে। তো আমরা এখন হনুমান টকে এসে গেছি। তো দেখো হনুমান টকের টেম্পলটা, এই দেখো, এই হলো শু স্ট্যান্ড, এখানে সব শুজগুলো খুলে যেতে হবে। তো চলো শুজগুলো খুলে মন্দিরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হনুমানজির দর্শন করতে। তো চলো তোমাদের সাথে একদম ওপরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো তোমরা মন্দিরের চারপাশটা দেখো, মন্দিরটা খুবই সুন্দর। আর ভগবানের ছবি তো তোলা যাবে না, তাই তোমাদের দর্শন করাতে পারলাম না। তো তোমরা বাইরে থেকে মন্দিরটা দেখো। আর এখানেই বাচ্চা মেয়েটাকে দেখো, সবাই ছবি তুলছে, তাই ওরও ছবি তুলে দিতে হবে। ও কিছুতে এখান থেকে যাবে না, ও ছবি না তুললে ও কিছুতে যাবে না। ওই হাসি কিছুতে যাচ্ছে না, ওর বাবা বলছে চলো চলো চলো, কিছুতে যাবে না। কিউট না, দেখো একবার মুখটা যাক। শেষমেশ যেতে চাইছে না বলে বাচ্চাটার মা এসে তাকে কোলে চাগিয়ে নিয়ে গেল। বাই কিউট, কি মজা, ছোটবেলাকার দিনগুলো কত সুন্দর। তো আমরা এখন বজরংবলীর দর্শন করে বাইরের দিকে যাচ্ছি। মন্দিরের বাইরের দিকটাও খুব সুন্দর। মন্দিরটা যেহেতু অনেকটা উঁচুতে, তো মন্দিরের চারপাশের ভিউটা দারুণ। তো আমরা এখানে মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি, এখানে কিছু ছবি টবি তুলবো। তো চলো ছবি তুলে নিই। তো আমরা এখন সবাই নিচে চলে এসেছি। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, খিদে পেয়েছিল। আমরা নিয়েছি হলো মশলা ধোসা, চারিদিকে সবাই খাচ্ছে, বেশ ভালোই ভিড় জমেছে। বাবু কিছু বল ভাই। হেভি খেতে ভাই, আর ঠান্ডায় গরম গরম মশলা ধোসা খেয়ে না যা শান্তি পাচ্ছে। এই ধোসাটার টেস্টটা বেশ অন্যরকম, আমাদের ওখান থেকে বেশ ভালো হলো। প্রাইস চারটা, এটা হলো আর্মি ক্যান্টিন। তো চলো খাওয়া দাওয়া হয়ে আবার গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো চলো এবার আমরা যাই হলো গণেশটক, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা এখন চলে এসেছি গণেশটকে। হনুমানজির দর্শন সেরে আমরা এবার যাচ্ছি গণেশজির দর্শন করতে। তো চলো একবারে তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হবে। গণপতি বাবার দর্শন করে আমরা আবার নিচে নেমে যাচ্ছি। তো চলো নিচে যাই। গণপতি বাবার দর্শন করে আমরা চলে এসেছি নিচে। তো আমরা নিচে নেমে এসে এই দোকানটাতে এসেছি।
এই যে দূর থেকে দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছিলাম যে দোকানটাতে অনেক সুন্দর তো চলে এসেছি। তো এখান থেকে আমি একটা টুপি নিয়েছি আর হাবুও ওর বোনের জন্য একটা টুপি নিয়ে নিয়েছে। তো চলো এবার আমাদের নেক্সট লোকেশন কোথায় দেখা যায়, চলো। পূজার মুখটাতে ওপাশে তাকিয়ে আছে। আরে ক্যামেরার দিকে তাকা, তবে তো তোর ছবি আসবে, সেলফিটা তবে তো আসবে। টাটা কর ইউটিউবে। আমি হচ্ছে কি বলতো, অন্ধ্রপ্রদেশে আন্না স্ট্রং টি, ঠিক আছে। আর হচ্ছে কি বলতো মুন্না ভাই, পুরো তেল পিটিয়া। এবার আমরা এসে গেছি টাসি ভিউ পয়েন্ট। 150 খানা সিঁড়ি চড়তে হবে। চলো আমাদের সাথে সিঁড়ি চড়ার জন্য রেডি হও। ওট ওট ওট, কত দম তো তোর দেখি, দম দেখা হাবু। আমরা অক্সিজেন সিলিন্ডার পেছনে প্যাক করে নিয়েছি। বিশাল উঁচু, পুকুরের মতো হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। 70টা সিঁড়ি উঠেছি, খুব কষ্ট হচ্ছে, আমি আর উঠতে পারছি না। এসেছি, সেঞ্চুরি করেছি। সেঞ্চুরি করার পর এখনো 50টা বাকি। উঠছি আমি, যাচ্ছি আমি, যেন আমার তো স্বর্গে উঠছি। এসে গেছি। ও বাবা, হাঁপাতে হাঁপাতে এসেছি। দাও থাকো। এই হলো টাঁচি ভিউ পয়েন্ট। তো হাঁপিয়ে গেছি বিশাল। তো ওপরে এসে দেখছি সবাই বিভিন্ন পোস্টে ছবি তুলছে। তো তোমরাও দেখো চারপাশের ভিউটা, দারুণ লাগছে, হেভি হাওয়া দিচ্ছে। ফাটাফাটি লাগছে, হেভি হাওয়া দিচ্ছে। আর দম পাচ্ছি না। কেমন হাওয়া খাচ্ছিস বল? হাওয়াটা, হাওয়া খেলে লাভ নেই, অক্সিজেন নেই। হাওয়া খেলে লাভ নেই, অক্সিজেন নেই। পুকুরের মতো হাঁপাতে হাঁপাতে উপরে এসে ভালোই লাভ হয়েছে, খারাপ হয়নি। দারুণ দারুণ ভিউ, অসাধারণ লাগছে। দেখো জাস্ট কি লাগছে। তাহলে চলো এবার আমাদের নেক্সট লোকেশন বোজং মনেস্ট্রি। এই হলো বোজং মনেস্ট্রি। দেখো তোমরা, আমাদের রাইড এক্সপ্রেসের প্রো রাইডার এগিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি পিছে পিছে। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে, চাইল্ডের জন্য ফ্রি। চলো টিকিটটা কেটে নিই। মনেস্ট্রির ভিতরে চারপাশের ভিউটা দেখো কত সুন্দর। তো চলো, আমার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। চলো এবার ভেতরে যাই। এখান থেকে জাস্ট কি লাগছে, দূরের পাহাড়টা দেখো, আকাশে মেঘ জমে আছে, আবার নীল আকাশ। ওফ, কি ফাটাফাটি লাগছে, কি অপূর্ব দৃশ্য। তো এখন আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকছি। তো প্রথমে তো বুঝতে পারছিলাম যে এখানে ক্যামেরা করা যাবে কিনা, তবে দেখলাম অনেক সবাই করছে। ভিতরে যাই, চলো। তো দেখো এই হলো মনেস্ট্রির ভিতরটা তো খুব সুন্দর। আর এটা হলো বুদ্ধা মূর্তিটা হয়তো ক্যামেরায় একটু ছোট লাগছে, কিন্তু মূর্তিগুলো আসলে বেশ বড়। মনেস্ট্রির ভিতরে বেশ একটা শান্তি, চারদিকে নিস্তব্ধ, মনেস্ট্রির সাউন্ড ভেতর থেকে যেন মনে হচ্ছে কি শান্তি। একদিকে এই হোমের আগুনটা, তার সাথে আবার মনেস্ট্রির এই সাউন্ড, জাস্ট ফাটাফাটি, পুরো মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিপ করে বৃষ্টি পড়ছে। তো এবার আমাদের নেক্সট লোকেশন। কিন্তু কথাটা হলো যে এতগুলো জায়গা ঘুরলাম, কিন্তু তার মধ্যে এই মনেস্ট্রিটাতে ঘুরে না আলাদা একটা শান্তি অনুভব করছি। খুব সুন্দর লাগলো যেতে। তো আমরা এখন বাগথাং ওয়াটারফলসে চলে এসেছি। চারিপাশের ভিউটা একটু দেখে নাও। এখানে বেশ একটা অ্যাডভেঞ্চার জিনিস আছে, সেটা হলো জিপ লাইন। এই উপরটা থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই উপরটা থেকে এই নিচেটা পর্যন্ত নিয়ে আসবে, পার হেড 100 টাকা। তো সাইট সিন করে হোটেলে ফেরার পর আমরা লাঞ্চ করে নিয়ে একটু রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধ্যার দিকে যখন আমরা ম্যালের দিকে বেরোতে যাই তখন দেখছি বৃষ্টি পড়ছে। তো তাই আমরা একটু রাতের দিকে বের হই আর টুকিটাকি কিছু শপিং করে নিই আর একটু খাওয়া দাওয়াও করে নিই, কারণ এটা আমাদের গ্যাংটকে লাস্ট দিন ছিল। আমাদের ট্রিপটা আজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিরবো বাড়ির দিকে, উত্তরপাড়ার দিকে। তো সবাইকে গুড নাইট। তোমাদের সাথে কাল সকালে আবার ফেরার পথে কথা হবে। তো আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, আমরা গ্যাংটক থেকে বাড়ির দিকে যাচ্ছি। এবার আমাদের ব্যাগপত্র সব গোছাগুছি হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা। আজকে আমরা কতটা যেতে পারি জানি না, চেষ্টা আছে রায়গঞ্জ পর্যন্ত যাব। টেম্পারেচারও ওদিকে অনেক, আচ্ছা কতটা কি যেতে পারি। খুব মন খারাপ করছে, যেতে ইচ্ছা করছে না। অর্থের দিকটা আমরা কমপ্লিট করলাম, তো আমরা ব্যাক করছি। এই আমাদের হোটেল ছিল গ্যাংটকে। তো চলো যাওয়া যাক, আবার গো টু উত্তরপাড়া। फिर मिलेंगे चलते Thank you so चलते much. मिलेंगे चलते चलते ओके বাই বাই। এই দেখো এখানে পেট্রোল হলো 102 টাকা 82 পয়সা লিটার। আমাদের ওখান থেকে প্রায় অনেকটাই কম, 6 টাকা মতো কম। তেলটাও ভরে নিই। আমরা এখন সিকিম ছেড়ে বেরিয়ে পড়ি। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স 662 কিলোমিটার। আর সিকিম সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই আবার নতুন কোনো একটা জার্নি নিয়ে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটিও অন করে দিও। তো সবাইকে টাটা।